হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ার ফ্যামিলি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ আবারও সবাই মিলে সকাল সকাল বেরিয়ে পড়েছি। সবাই বলতে দিদি কিন্তু যাচ্ছে না, ও আসলে ওর বাড়িতে মানে রামপুরহাটে নেমে পড়বে বলে একসাথে টোটোতে এলো। এই যে ওদের বাড়িতে বাইরে ওদেরকে নামিয়ে দিয়ে টাটা বলে আমরা চলে এসেছি রামপুরহাট স্টেশন। তো আমরা আজকে যাচ্ছি গঙ্গা স্নান করতে। তো তাই এই যে চলে এসেছি স্টেশনে। তো বাবা টিকিট কেটে নিচ্ছে এখানে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কারণ বাবা মায়ের সাথে গেলে তার আমাদের কোনো দায়িত্বই নেই, শুধু খাও দাও আর ঘুরে বেড়াও। মানে যদিও এখানে কোথাও ঘুরে বেড়াবো না, ট্রেন ধরবো আর কি। তো এই যে বোনের সঙ্গে কিছু একটা বলতে বলতে যাচ্ছিলাম, আমার ঠিক মনে নেই, কারণ এটা অনেক দিন আগের ভিডিও। মানে কি বলবো, এটার পরও আর একবার আমার বাবার বাড়ি যাওয়া হয়ে গেছে। মানে বুঝতে পারছো আমি কতটা মানে লেটে যাচ্ছি। কি করব বলো, ছেলে টেলে সামনে না আর মানে এডিট করা হয়ে উঠছে না। ভিডিও করা আছে কিন্তু এডিটটা করা হচ্ছে না। তো যাই হোক, এই যে দেখো বোন ফোন দেখতে ব্যস্ত আর আমি ওর সাথে ভিডিও করতে। তো ট্রেনে চেপে পড়েছি, আর ট্রেনে চেপেই তো কিছু খেতে হবে। তাই যে এখানে পেয়ারা মাখা নিয়ে নিয়েছি। ট্রেনে না এত খাবার দাবার ওঠে, এই জন্যই আমার ট্রেনে কোথাও যাওয়া আসা করতে এতটা ভালো লাগে, কি আর বলবো। আর এই যে দেখো ছেলেকে একটা পেয়ারাকে ওকে ললিপপের মতো কাটিতে দিয়েছি, তো ওটা খেতে খেতে ও একদম চলে গেছে গঙ্গা স্নান স্টেশন অবধি আর কি। তো ওটা খাচ্ছিলাম, আর বোনকে এটাই বলছিলাম যে খা, ফোনটা না দেখে, নইলে দেখবি সব শেষ হয়ে যাবে। তো ও বলছে খাইয়ে দে, তো তাই একটু খাইয়ে দিচ্ছিলাম আর কি। তো পেয়ারা মাখা শেষ হতে না হতে এই যে চলে এসছে পাঁপড়। আর হ্যাঁ, এই কলাটা আমি খাবো না, ছেলেকে খাওয়াবো আর কি। মানে অনেকটা সকালে ওকে সেরেলাক্স খাইয়েছি, তো কিছু খাওয়া হয়নি বলে চেষ্টা চলছে কলা খাওয়ানোর, কিন্তু ও খাচ্ছে না। যদিও পছন্দ করে কলা খেতে, কিন্তু জানি না কেন খাচ্ছে না আর কি। আর আমরা না গঙ্গা স্নান করবো, সেই জন্য সকালে না খেয়ে এসেছি, মানে মুড়ি জাতীয় কিছু খাওয়া হবে না। তাই যে পাঁপড় ভাজা, তারপর পেয়ারা মাখাই, এগুলোই খাচ্ছি। এগুলোতে তো আর বারণ নেই। আর হ্যাঁ, আমার কোলে যে মুরগিটাকে দেখছো, মানে যে খেলনাটাকে, ওটার জন্য আমার ছেলে যা কাঁদা কেঁদেছে। মানে স্টেশন নয় ওইটা, তবুও দাঁড়িয়েছিল আর কি ট্রেন কিছুক্ষণ, বাবার রেল পার হয়ে মানে কি বলবো ওটা এনেছে। তো দাদুরা এগুলো করে আর কি। যাই হোক, কিন্তু আমার ইচ্ছে ছিল না, মানে মানা করেছিলাম বাবাকে যে যদি উল্টো দিক থেকে ট্রেন আসে তাহলে অসুবিধা হয়ে যাবে, কিন্তু লাতির কান্না শুনে আমার বাবা থাকতে পারেনি। তো তাই তাড়াতাড়ি গিয়ে নিয়েই চলে এসছে আর কি। তো যাই হোক, এই যে স্টেশন থেকে নেমে পড়েছি, আর আমরা এসেছি আজকে আজিমগঞ্জ গঙ্গাতে স্নান করতে। তো এখানে না জায়গাটা খুব সুন্দর, তবে হ্যাঁ সেদিন প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমার মা এতটা তাড়া দিচ্ছিল যে কোনো ভিডিও করাই হয়নি। গঙ্গা স্নান সেরে এই যে চলেছি আবার ট্রেন ধরতে, কারণ যেই ট্রেনে এসেছিলাম ওই ট্রেনে আবার ফেরত যাবো আর কি আমরা। তো সেই ট্রেনে ফেরত যেতে গেলে কি হয়, তাড়াতাড়ি গঙ্গা স্নান করেই একদম ট্রেনে চেপে পড়তে হয়। আর ট্রেনে চেপে মুড়ি টুড়ি যা খাওয়ার খেয়ে নিয়েছি, তারপরে যে আবার খাওয়া দাওয়া শুরু। বললাম না ট্রেনে চাপতে আমার এই জন্যই ভালো লাগে, মানে কি বলবো। আর বাবার সঙ্গে কিছু একটা বলছিলাম, ওই যে বলছি ভুলে গেছি, সব ভুলে গেছি বুঝলে। তো এই যে পাঁপড় খাচ্ছি, আর ছেলে দুষ্টুমি করছে। ট্রেনে জানালার ধারে সিট পেলে না এসব একটু ছবি ভিডিও করতে খুব ভালো লাগে, তো সেগুলোই করছিলাম। বোনকে বললাম ধরে দে, কিন্তু ওর বরের সাথে কথা বলতে ব্যস্ত, তো তাই। আর এই যে এখানে ছেলে কিছু একটার জন্য কাঁদছিল, আর আমি নাচছিলাম। কেমন মা আমি দেখো, আসলে তা নয়, মানে নাচ দেখে ওকে হাসানোর চেষ্টা করছিলাম, কিন্তু হাসছিল না। তো তাই বাবা কোলে তুলে নিতেই চুপ হয়ে গেল, কারণ ওর দাদাই হচ্ছে প্রাণ আর কি। তো যাই হোক, তারপরে এই যে আমার সব থেকে প্রিয় জিনিস চলে এসছে, মানে যেটাকে বলে ছোলা মাখা। কিন্তু হ্যাঁ, আগের মতো এখন আর সেই স্বাদটা নেই আর কি, কিন্তু তবুও খেলাম আর কি। সবাই ওই 1 চামচ করে নিল, বাবা মা খায়নি, পেঁয়াজ দেওয়া ছিল আর কি সেই জন্য। আর আমার তার বোনে খেলাম, তবে আগে যেই মানে যেটা খেতে ভালো লাগতো সেই স্বাদটা আর নেই আর কি। যাই হোক, তো স্টেশনে নেমে পড়েছি আমরা। তো আমাদের গঙ্গা স্নান কমপ্লিট। তো যাই হোক, এখন তো কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর বাড়ি যেতে যেতে আমাদের প্রায় বেজেছিল 3টে সাড়ে 3টে। তো সেই সময় গিয়ে আর রান্না করে খাওয়া সম্ভব নয়। মারা তো বললো আমরা আর কিছু খাবো না, তাই বোন আর আমার জন্য এই যে একটা রেস্টুরেন্ট থেকে এগরোল নিয়ে নিচ্ছি। 3টে নিচ্ছি, কারণ একটা ভাইয়ের জন্য, ভাই বাড়িতে রয়েছে, তো ওর জন্য একটা নিয়ে নিচ্ছি আর কি। এখানে আর খেলাম না, মানে এগরোলটা প্যাকিং করে নিলাম, বাড়ি গিয়ে খাওয়া হবে। আর এই যে এখানে সকলে বসে আছে,
তো চলে এসেছি বাড়িতে। সারাদিন ট্রেনে চেপে আমার ছেলে বলছে আর আমি ট্রেনে চাপবো না আর কি, মানে বিরক্ত লেগে গেছে। যতই হোক বাচ্চা তো, আমাদেরই বিরক্ত লাগছে। তো দেখো ও এসে ছাগলের পিঠে চেপে পড়েছে। এগুলোই ওর জন্য ঠিক আছে বুঝলে। ও এতটা দুষ্টু, ওই মানে একটা গাড়িতে চেপে এক জায়গায় যাওয়া ওর পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এই যে এগরোলটা খাওয়া হয়ে গেছে, ভিডিও করতে ভুলে গেছিলাম। তারপর সন্ধ্যেতে হচ্ছে চাউমিন, তো ভেজ চাউমিন। ওই যে বললাম মারা আজকে পেঁয়াজ রসুন খাবে না, আর ডিম তো আমার মারা খায় না, তো তাই এই যে বোন করেছিল চাউমিন, বেশ ভালোই হয়েছিল খেতে। তো সকলে মিলে সন্ধ্যাতে খেয়ে নিয়েছিলাম। আর রাত্রে খাবার হয়েছিল খিচুড়ি গরমা গরম। আর এই যে আমি এখানে মাছ ভাজছি, তবে আমার ওই একটা একটা করে মাছ ভাজার থেকে এই পেঁয়াজ দিয়ে ঝুরঝুরিভাবে যে মাছটা হয় না, ওটা খেতে দারুণ লাগে। আর আগের দিনের বাসি মাংস ছিল, তো সেগুলো নিয়ে যে খেতে বসে পড়েছি। তো চলো আমরা খাই। ভিডিওটা এই অবধিটা।